হাই এভরিওয়ান। সো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা প্রেজেন্ট এবং পাস্ট রিলেটেড যে সকল প্রোগ্রাম ছিল সবগুলো কমপ্লিট করেছি এবং বিস্তারিত আলোচনা করেছি। সেই সাথে ফিউচারে হচ্ছে যে ফিউচার সিম্পল টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সও কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলেছি এবং খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছি। সো আজকে আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, সো আমরা পাস্ট পারফেক্ট টেন্স জানতাম, পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু এখনো জানি। সো পাস্ট পারফেক্ট টেন্সে কি করছি? পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু দুইটা সেন্টেন্স ছিল একসাথে। একটা একটা দুইটা সেন্টেন্সের মধ্যে হচ্ছে একটা ঘটনা আগে ঘটছে, একটা ঘটনা পরে ঘটছে। তো যেই ঘটনাটা আগে ঘটছে ওইটাকে আমরা কি লিখছি? ওইটাকে আমরা হচ্ছে পাস্ট পারফেক্ট করছি, আর যেটা পরে ঘটছে সেটাকে হচ্ছে কি করছি? পাস্ট প্রেজেন্ট পাস্ট সিম্পল করছি। ওকে, সো দেখো এইখানে ফিউচার পারফেক্টে কিন্তু সেম ঘটনাটা ঘটে। কি হবে ফিউচার পারফেক্টে? ফিউচার পারফেক্ট হচ্ছে দুইটা সেন্টেন্স থাকবে। কয়টা সেন্টেন্স? দুইটা সেন্টেন্স থাকবে। দুইটা সেন্টেন্সের মধ্যে যেই ঘটনাটা আগে ঘটবে সেটাকে কি করতে হবে? ফিউচার পারফেক্ট করতে হবে। আর যেই ঘটনাটা পরে ঘটবে সেটাকে কি করতে হবে? ফিউচার ইনডেফিনিট না, সেটাকে করতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, সো চলো আমরা সলভ করি। দেখো প্রথম সাইড কি? দুটো সেন্টেন্স থাকবে। ওকে, দুই নাম্বার কি? যেহেতু আমরা আমাদের এখানে মেইন জানার বিষয় হচ্ছে ফিউচার পারফেক্ট, সো আমরা এখানে অক্সিলারি ভার্বটা হচ্ছে যে ফিউচার পারফেক্টে দেব। সো ফিউচার পারফেক্টের জন্য অক্সিলারি ভার্ব কি বসবে? কি বলবে বলো তো? উইল হ্যাভ। কি বলবে? উইল হ্যাভ বলবে। ভার্বের অবশ্যই কি পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেহেতু হ্যাভ আছে। চতুর্থ নাম্বার জানার যে বিষয়টা সেটা হচ্ছে যে কি, যেই কাজটা আগে ঘটছে সেইটাকে হচ্ছে পাস্ট সেটাকে ফিউচার পারফেক্ট করব, আর যেটা পরে ঘটছে সেটাকে কি করব? প্রেজেন্ট ইনডেফিনিট করব। ওকে, পূর্বে ঘটিত কাজটি, পূর্বে গঠিত কাজটি কি হবে? ফিউচার পারফেক্ট হবে। ফিউচার পারফেক্ট। আর পরে গঠিত কাজটি প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, সো আমরা একটা एग्जांपल দেখি। एग्जांपल দেখলে হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি একটা एग्जांपल লিখতে পারি। एग्जांपलটা হচ্ছে যে কি, বাবা আসবার পূর্বে আমি ভাত খেয়ে ফেলবো। ওকে, দেখো এখানে কিন্তু দুইটা সেন্টেন্স। কোনটা? এই যে বাবা আসা একটা সেন্টেন্স এবং আমি ভাত খেয়ে ফেলবো এইটা কিন্তু আরেকটা সেন্টেন্স। যুক্ত আছে কি ধারা? যুক্ত আছে পূর্বে ধারা। আচ্ছা, এখানে আরেকটা সাইন লিখতে পারো তোমরা যে সেন্টেন্স হচ্ছে কি পূর্বে বা পরে, এই এই দুটো ওয়ার্ড দ্বারা কি থাকবে? যুক্ত থাকবে দুইটা সেন্টেন্স। ওকে, সো এখন দেখো কোন কাজটা আগে ঘটছে। হ্যাঁ, কোন কাজটা আগে বা ঘটবে? কাজ আগে ঘটবে হচ্ছে এইটা। কি বলছে? বাবা আসবার পূর্বে আমি ভাত খেয়ে ফেলবো। তাহলে পূর্বে কোন ঘটনা ঘটবে? এইটা ঘটবে। দেন হচ্ছে কি আসবে? বাবা আসবে। ওকে, তো আমি কি লিখবো প্রথমে? কি লিখবো? প্রথমে হচ্ছে ফিউচার পারফেক্ট করব। তাহলে আমি, সাবজেক্ট কি? আমি, আই, তারপর কি অক্সিলারি ভার্ব হচ্ছে উইল হ্যাভ। উইল হ্যাভ ভার্ব কি? ভার্ব কি বলো তো? ভার্ব হচ্ছে ভাত খাওয়া। তাহলে ইট, আই উইল হ্যাভ ইট। অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই হচ্ছে আই উইল হ্যাভ ইটেন। আই উইল হ্যাভ ইটেন রাইস। আই উইল হ্যাভ ইটেন রাইস বিফোর, বিফোর father comes. F-A-T-H-E-R, father comes. Father comes, দেখো my father comes আমার বাবা আসে, বা father comes বাবা আসে। তাহলে এইটা কি? এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? এটা obviously একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আর এইটা কি? এইটা অবশ্যই পাস্ট ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, সো দেখো এটা বিফোর বা আফটার দ্বারা, আফটার এখানে যেহেতু আমরা আফটার রিলেটেড সেন্টেন্স দেই না, সো আফটার এখানে আসবে না। সো বিফোর দ্বারা হচ্ছে দুইটা সেন্টেন্স কি আছে? রিলেটেড। ওকে, সো
আমরা দেখো এইটা হচ্ছে মানে খুবই ইজি, কিন্তু দেখো দুইটা জাস্ট বিফোর বা আফটার ধারা বা পূর্বে বা পরের ধারা দুইটা সেন্টেন্স যুক্ত থাকবে, যেটা আগে করবে সেটাকে হচ্ছে যে ফিউচার পারফেক্ট করবো, যেটা পরে করবে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট করবো। ওকে, সো আশা করি তোমরা সবাই একদম খুব ভালোভাবে বুঝতে পারছো। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, তোমার বন্ধুদের কাছে পৌঁছে দিবে, তোমার ছোট ভাই থাকতে পারে ওকে, যাদের এই এই সিস্টেমে জানা অনেক জরুরি, কারণ এই সিস্টেমে জানলে আমি জানি যে এটা কতটুকু হেল্পফুল এই সিস্টেমে জানলে। সো তোমাদের ছোট ভাই বোনদের কাছে শেয়ার করবে অবশ্যই। আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পেজে ফলো দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।